আর তুই যখন যেটা মন চায় সেইটাই অর্ডার করে ফেলাস। এখন এত বড় জিনিসটা কিনছো নিশ্চয়ই বেশি টেহা, এত বড় জিনিসের দাম কি আর কম টেহা? এখন এতটি টেহা আমি কর্তিকা দিমু, তুই খালি খালি টেহা পয়সা নষ্ট করস, ভাল লাগে না তোর লেখা। পোলা আমারে কইতাছে তোমার বিল দিতে হইব না, বিল আমি দিয়া দিছি, আর টেহা পয়সা নষ্ট আমি করি নেই গো। কিপটামি করে তো তোমরা এসি কিনতাছিল না, 2 দিন আগে তো আব্বা অসুস্থ হয়ে গেছিল গা, হেইডা দেখা মনে মনে নিয়ত করছি যে আব্বার একটা এসি কিনা দিমু। ওই যে তুমি আমার সারাক্ষণ খাও কিরে করস, তুই অনলাইনে কি করস ফর ফর হেসুমকা আমি টুকিটাকি একটু কাজ করছি, হ্যান থেকে একটা বিল খাইছি, নিয়ত করছি আল্লাহর রহমতে ভায়া গেছি গা। তুমি চিন্তা করো না, যে এই মানুষটার কাছে আমি না চাইতেই ভায়া গেছি, হ্যার লেগে তো আমার কিছু করণ লাগে। মার্শাল্লাহ ছেলে আমার বড় হয়ে গেছে, আপনারা সবাই দোয়া করবেন। তার পরীক্ষা চলতেছে আর হ্যার মাথায় এই বুদ্ধি করতে আসছে, যাই হোক কিনা তো লই আইসে, অনেক আর কি করার আছে। মার্শাল্লাহ অনেক সুন্দর ভালো ব্র্যান্ডের, দেখ ব্র্যান্ডের 2 টন আর কি। তো ছেলেরে বললাম তুমি ছোটোটা আনতা তাহলে তো হইতো, তোমার যেহেতু আনতে মন চাইছে। ছেলে বলতেছে বাবা মার জন্য কিছু কিনতে হইলে সেরাটা কিনতে হয়, ভালোটা কিনতে হয়। ইনভার্টার এটা হয়েছে নতুন ভার্সন, বর্তমানে এটা হয়েছে নাম্বার 1, গি ব্যান্ড হয়েছে নাম্বার 1 বর্তমানে বাংলাদেশ। চাইলে আমি আরও কম দামেরগুলো আনতে পারতাম, তবে না, আমার মন চাইছে আমার বাবা মার জন্য যেটা আমি কিনবো সবচাইতে ভালোটা কিনবো, এই জন্য আমার সামর্থ্য অনুযায়ী আমি ভালোটা কিনছি। 90,000-এর উপর খরচ পড়ছে, 80,500 টাকা ওইখানে বিল দিছে। এরপর আমাদের লাইন টানতে হয়েছে আবার আলাদা করে, ইলেকট্রিক লাইন তো আছেই। তারপর হয়েছে গিয়া এই এসিটা আর কি দূরে থেকে আনা হয়েছে, এই জন্য নতুন করে আবার ওনারা যা দিচ্ছে এটার সাথে, এরপর এক্সট্রা আবার হয়েছে তার লাগছে, তারপর হয়েছে পাইপ লাগছে, এমনি সেমনি ওগুলার অনেক প্রাইস। 8,000 টাকার লাগছে হয়েছে ওই পাইপ আর হয়েছে গা তার, তারপর হয়েছে ইলেকট্রিক বিল ওদেরকে বকশিস দিতে হয়েছে, এগুলো নিয়ে হয়েছে 95,000-এর উপরে গেছে। আমি বললাম যে তুমি ছোটো মানুষ তুমি কিনতে পারো, তুমি বলতা তাহলে হয়তো বা আরও একটু কম টম রাখতো। বলতেছে না এগুলা এরকমই প্রাইস, দামি কম দামি আছে। এরপর বাসন তুমি বোঝো না, তুমি ওগুলা বুঝবা না, নতুন পুরান এখন যেটা নতুন আপডেট আমি ওইটাই কিনছি, এই জন্য বেশি প্রাইস। তো এরপর তো রাত্রে ওইটা আনার সাথে সাথেই মানে কালকে পরীক্ষা দিয়ে আইসি সাথে সাথে ওইটা গিয়ে নিয়ে আসছে। তো রাত্রে ওগুলো ঠিকঠাক করে লাগায় টাগায় কমপ্লিট করতে করতে 12টার পরে তারা চলে গেছে, মানে যারা এসিটা লাগানোর জন্য আসছিল। তো একদম ঘর দুয়ারের নাজাহাল অবস্থা ছিল, সেগুলো আবার পরিষ্কার করতে হয়েছে, কারণ আমাদের রুমে ওই যে ভীম করতে হয়েছে, বোঝেনি তো ঘর দুয়ার নোংরা হয়েছে। তো ওগুলো পরিষ্কার করে রাত্রে যাই হোক এসির তলে ঘুমাইছে আলহামদুলিল্লাহ। বদ নজর কাটিয়ে যেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ও ভালো একজন মানুষ হইতে পারে, ভালো মনের মানুষ হইতে পারে, ও জন্য পড়াশোনা করে ভালো কিছু করতে পারে, এই দোয়াই আপনাদের কাছে কামনা করি। কারণ ও কোনো ইনকাম করে না, ছাত্র মানুষ, বোঝেনি আজকের অনলাইন তো অনেক কিছু আর ফ্রিল্যান্সি টিলান্সি এখান থেকে ছোটোখাটো একটা বিল পাইছে, বাবা মাকে খুশি করছে। সব সন্তানই চায় বাবা মাকে খুশি করার জন্য, ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য, এটাই হচ্ছে বাস্তব, বুঝতে হবে আসলে। তো ওর পরীক্ষা যেন ভালো হয় সেটা নিয়ে অনেক টেনশনে আছি, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেন সামনের পরীক্ষাগুলো ভালো হয়। একটা পরীক্ষা গেছে, তো এই যে এখানে আজকে আবার শুক্রবার, তো কালকের তো ওইটার নিয়ে কাহিনী। আজকে বিরিয়ানি রান্না, মানে কাচ্চি বিরিয়ানিও খাবে, ওর পছন্দ। তো গেছে সপ্তাহে রান্না করব বইলা করিনি, অনেক ব্যস্ত ছিলাম। যাই হোক আজকে রান্না করতেছি কুরবানির গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি। তো এই বিরিয়ানিটা আমি যেভাবে রান্না করছি ফুল ভিডিওটা এখানে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা না পারেন তারা কিন্তু ফুল ভিডিওটা দেখলেই শিখে যাবেন যে কিভাবে কাচ্চি রান্না করতে হয়। আর কাচ্চি রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল, খাসি দিয়ে রান্না করা যায়, গরু দিয়ে রান্না করা যায়। আপনারা চাইলে মানে যেটা নিয়ে আবার ওই যে বড় মোরগ আছে না, খাসি মোরগ, ওইটা দিয়েও চাইলে রান্না করতে পারেন। তবে হ্যাঁ, খাসির মাংস গরুর মাংস দিয়ে সবচাইতে ভালো হয় বেশি। তো আমি গরুর মাংস দিয়ে রান্না করলাম। 1 কেজি চাল আর 1.5 কেজি হয়েছে মাংস। মাংসের পরিমাণ আপনারা বেশি কম দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর চালটা আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি, একদম আমার যে রাইস কুকারটা সেটার ফুল হয়ে গেছে, সমস্যা নাই। এভাবে 1 কেজি এটা দিয়ে রান্না করা যাবে। নিচে তো মাংসটা দেখলেনি দিয়ে দিছি, ওটা দমে হয়ে যাবে, সমস্যা নেই। তো এইভাবে করে কিন্তু 1 কেজি চাউলের রান্না করা যাবে, এর বেশি এটা দিয়ে রান্না করা যাবে না, কারণ ফুল হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে সব কিছু আবারও দিয়ে দিলাম, 2 লেয়ারে দিয়েছি চালটা, দেখলেনি। তো এখন হচ্ছে আমি সব কিছু দিয়ে এরপর হয়েছে এটার মুখটার ভিতরে হচ্ছে আটা গোলায় দিয়ে দিব, আটা গোলায় দিয়ে তারপর ডাকনাটা সুন্দর করে করে দিব, লাগাই দিব আর কি, যেন কোনো বাতাস না বের হয় আর কি। তো এখন ঘি দিয়ে দিলাম, এখন আমি ওই আটা লাগানো শুরু করছি। এটা হচ্ছে গিয়ে লাল আটা,
দেখতে খারাপ দেখা যাইতেছে। আমার মেয়ে বলতেছে লালাটা গোলানোর পর কেমন দেখা যায়। আমি বললাম সমস্যা নেই, যাই হোক মাটির মতো দেখা যাইতেছে। তা এখন শেফালি আবার ঘরটার গুছগাছ করতেছে, এটা তো বসায় রাখছি, ওইখানে আর কোনো ঝামেলা নাই, একবারে খাওয়ার সময় শুধু করলেই হবে। তো এই পাশে ঘরটার গুছগাছ করতেছি। তো কারা কারা ভিডিওটা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে। আর হচ্ছে ভালো লাগলে চাইলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। হয়ে গেছে মানে সমস্ত ঘরটর গুছগাছ করার পর গোসল টোসল করে এখন কিন্তু আমরা খাওয়ার সময়। আর তারা হয়েছে বাপ ছেলে নামাজ পড়েও চলে আসছে, ঝুমবাবার আজকে জুমার নামাজ পড়ে আসলো। তো এখন দেখুন ঢেলে নিব, সুন্দর একটি গ্রান আসছে, আমি পাইতেছি আপনারা পাইতেছেন না। তো এখন ঢেলে দিচ্ছি, দেখুন সুন্দর ঝরঝরে হয়েছে। নিচেরগুলো একটু উপরের দিকে উঠিয়ে দিব। এই তো এখন হচ্ছে সবাই আমরা খাওয়া দাওয়া করে নিব। তো দেখুন কেমন লাগলো এই বিরিয়ানি রান্নাটি আপনাদের কাছে। আর আমার এসি নিয়ে তো বকবক করলাম, এই ছেলে আনছে তো তাই আনন্দের সাথে অনেক বকবক করে ফেললাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।